400 টাকা অর্থাৎ 200% মুনাফা দেন। এটা তাদের জন্য অনেক। সেই সাথে সাথে শুধু মুনাফা 400 টাকা অর্থাৎ 200% মুনাফা দেন। এটা তাদের জন্য অনেক। সেই সাথে সাথে শুধু মুনাফা। পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনাব সালাউদ্দিন কাজল মহোদয় এবং ওনার নেতৃত্বে আমাদের সম্মানিত পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং ওনার নেতৃত্বে আমার বাল্য বিয়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। বাল্য বিয়ের সংবাদ পেলে এখন অনেক জরুরি সেবা নাম্বারগুলো আছে, তোমরা জানো? কি বলো? হ্যাঁ বলো তো বাবা। বলা যায় আরো আছে, আরো জরুরি সেবা নাম্বার আছে। আর কে বলতে পারবে? বাংলাদেশ সরকার বাল্য বিয়েকে নিরুৎসাহিত করার জন্য একটি আইন করেছে। সেই আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দূষণমুক্ত পরিবেশ গড়ি। জীবননগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফলজ ও ঔষধি গাছের চারা সম্মানিত অতিথিদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। যাদের নাম ঘোষণা করা হবে তাদেরকে মঞ্চে এসে সম্মানিত অতিথিদের কামনা করে আমি আমার শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ মঞ্চ। সঙ্গে তোমরা বলো, বাল্য বিবাহ করব না। আরো জোরে, বাল্য বিবাহ করব না, বাল্য বিবাহ করব না। ধন্যবাদ। বাল্য বিবাহ আমরা বিরত থাকবো। কেউ আমরা ভালো না থাকি, কথাটা বুঝা গেছে? হাদিসে নাকি আছে, আমি শুনেছি। মধ্যমণি আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমাদের চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় ডক্টর পিসিজা চাকমা, আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা সবাই জোরে একটা করতাম দিই। স্মার্টফোন কিন্তু নিষিদ্ধ করা আছে বাবা। স্কুলে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অনেক স্কুলে যখন যায় ছোট বাচ্চারা ক্লাস 4-5 তাদের হাতেও স্মার্টফোন দেখে তারা ছবি তুলছে। স্মার্টফোন ব্যবহারে ভালোবাসবো, মনে থাকবে। অনেক ধন্যবাদ। আমরা সকলে মিলেই ভালো থাকবো, সকলকে নিয়েই ভালো থাকবো, একা যাতে কেউ আমরা ভালো না থাকি। কথাটা বুঝা গেছে? হাদিসে নাকি আছে, আমি শুনেছি, প্রতিবেশীর 40 ঘর প্রতিবেশীকে কি খবর রাখতে হয়।